আমার যখন দরদির যিনি ছিলেন দুনিয়া থেকে বিদায় তিনি নিয়েছিলেন হযরতে খাদিজাতুল কুবরা তিনি বলেছিলেন আমি ওই সময়তে যেন আমার যত শরীর দিয়ে রক্ত ঝরলে পারে কেউ একটু মোছানো ছিল না আমি মনের দুঃখে মনের বেদনায় মনের যন্ত্রণাতে আমার নবী বললেন ও যায়েদ আমার কাছে একটু তুমি কাছে এসো যায়েদ বলেন আমি নবীর কাছে যখন আসলাম আবার নবী যখন ডাক দিলেন যায়েদ রে তুমি আমার একটু কাছে এসো যায়েদ কাছে আসলেন আসার পরে আমার নবীর কাছে বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ডেকেছেন নবী আপনার খিদমতে এসে হাজির হয়েছি নবী গো যেমনি ডাকা হলো আমার নবীকে বলেন বলে যায় চলো একবার যাব ওই দেশে একবার যাব যেই দেশটাতে আমার দুধমার দেশ জোরে বলুন সুবহানাল্লাহ ওই দুধমার দেশটার নাম কি বাবা আপনারা জানেন শুনেছেন তো আলোচনা হ্যাঁ সুবহানাল্লাহ এই তায়েফ নগরী আবার নবী বললেন যাও একবার দুধমার দেশে ওই দেশের মানুষেরা আমাকে ছোটবেলা থেকে নিয়ে ওই জায়গাতে আমি বড় হয়েছিলাম আর ওই দেশে যাব একবার ইসলামের দাওয়াত দেব আর ওই ইসলামের দাওয়াত দেওয়ার পরে মানুষেরা যদি ইসলাম গ্রহণ করে নাই মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন আমার নবী বলেন যায় চলো একবার যাব কোথায় যাব ওই তায়েফ দেশে যাব আর মানুষেরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় আমি নবী আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে আমার উম্মতি দরদি নবী গো আমার উম্মতি দরদি নবী আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন আমার নবী উম্মতি উম্মতি করে কেঁদেছেন আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন আমার নবী উম্মতি উম্মতি করে গেছে এ মুসলমান সোনা মানিকেরা আমার বাবাজিরা জওয়ান যুবকেরা ওগো আমার মা খালা বলো আমরা নবীকে দিনে কয়বার আমরা ইয়াদ করি আমরা নবীকে কত ভালোবাসি একবার চিন্তা করেন না আমার নবী মুস্তাফা তিনি বলেন ওই তায়েফ দেশে যাব আমার নবী যখন সঙ্গী করে বানায়া নিয়ে আমার নবী চলতে আরম্ভ করলেন ওই তায়েফ দেশে আমার নবী যখন পদার্পণ করলেন তার আগে মক্কার কিছু মানুষেরা জানো ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওই জায়গাতে তারা খবর দিয়ে এসেছিল এ তায়েফের দেশের মানুষেরা এ তায়েফের নেতারা তোমরা শোনো এ তায়েফের নেতারা তোমরা জেনে রাখো এ তায়েফের মানুষেরা তোমাদের কাছে আমি একটা বার্তা দিতে এসেছি একটা তোমাদেরকে খবর দিতে এসেছি এ তোমরা কারা এসেছো তায়েফ নগরী বলো এই বলেন আমরা মক্কা শহর থেকে এসেছি তোমাদের দেশে যদি একটা পাগল আসে কি বলছে কি বলছে ওরা বলছে তোমাদের গ্রামে তোমাদের দেশে একটা পাগল আসবে আর ওই পাগলে পাগলামি বকনা বকবে পাগল এসে পাগলামি বকনা বকবে কি পাগল বলে শোনো ওই পাগলটার নাম হবে যার নাম হবে মুহাম্মদ যার বাপের নাম হবে আব্দুল্লাহ মার নাম হবে আমিনা আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব ওই পাগল যদি আসে তোমাদের দেশে আর পাগলামের কথা বলবে এমন একটা ধর্মের কথা বলবে যেই ধর্মটা হলো নতুন একটা ধর্ম আর ওই মুহাম্মাদের নাম দিয়েছে ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম মানে শান্তির বাণী দিবে না আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে পাঠিয়েছেন এই মানব জাতির কল্যাণের জন্য আমার সঠিক পথটা দেখানোর জন্য খারাপ পথ
পথ থেকে সঠিক পথের দিকে আসবে আমার নবীর আদর্শ দেখে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এইরকম খবর তারা পৌঁছে দিয়েছে। তারা বলেছে এই পাগল আসার পরে যখন তোমাদের কাছে এইরকম কথাবার্তা যখন বলবে, এই কথাবার্তা যখন তোমাদের সামনে আসার পরে যখন উচ্চারণ করবে, তখন তোমরা তোমাদের ছেলে পেলেদেরকে দিয়া, বাচ্চাদেরকে দিয়ে তোমরা পাথরের আঘাত করতে আরম্ভ করবে। এইরকম খবর দেওয়া গেল। আল্লাহর নবী বলে মনের আনন্দতে, ওগো আল্লাহ তাআলা আমার মনে শান্তি পেয়ে যায় যখন কোন মানুষ কলমা পড়ে মুসলমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী উম্মতি দরদি নবী গো, আমার নবী বলেন যখন কেউ কলমা পড়ে মুসলমান হয় আমি নবী বড় আনন্দিত হয়ে যাই, আমি দুঃখ কষ্ট সব ভুলে যাই। উম্মতি দরদি হলেন নবী। ওই নবী তায়েব দেশে পদার্পণ নবী করে না। আর যেমনি আবার নবী আসার পরে ওই তায়েব দেশের তিনজন ছিল সরদার, যেই সরদারের নাম হলো আবিদিয়ালিল, আর একজনের নাম হলো মাসউদ, আর একজনের নাম হলো হাবিবা। এই তিনজনা ব্যক্তির কাছে যখন খবর গেল এ মুহাম্মদ আজকে তায়েব নগরে এসেছে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা যখন 5 বছর বয়সে মা হালিমার বাড়িতে যখন ছিলেন, এই তায়েব নগরে রহমত জোরে বলুন। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি তায়েব নগরে আমার নবী যেমনি পদার্পণ করাও, আমার নবী ডাক দিয়ে বলে তায়েববাসীরা তোমরা জেনে রাখো আমি মুহাম্মদ এসেছি, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি কথাটা শোনাও সঙ্গে সঙ্গে জানো ওই সরদারেরা বাচ্চাদেরকে তারা জানো লেলিয়ে দিয়েছে। তারা জানো বলে না এ তায়েফের বাচ্চারা তোমরা কি কোথায় আসো বলো, ওই দেখো মুহাম্মদ পাগল চলে এসেছে। বলো আমার নবীকে যদি কেউ পাগল বলে গো তার ঈমান থাকবে না নষ্ট হবে? তার ঈমান থাকতে পারে, তার ঈমান থাকতে পারে না। আমার আল্লাহ তাআলা আমার নবীকে মহাজ্ঞানী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি আমার নবী কালেমার দাওয়াত আমার নবী দেয়, ওই সময়তে জানো ওই তায়েফের বাচ্চারা আমার নবীর দিকে জানো পাথরের আঘাত করতে আরম্ভ করেছে। আমার নবীর দিকে যেমনি পাথর মারতে আরম্ভ করেছে, তখন ওই সময়তে আমার নবী বলেন ও বাচ্চারা, ও তায়েফবাসীরা তোমরা আমাকে পাথর মারো, তোমরা আমাকে কেন পাথর মারো? আমি পাগল নয়, আমি পাগল নয়, আমাকে আল্লাহ তাআলা একজন নবী করে আল্লাহ পাঠিয়েছে। তোমরা আমাকে পাথর মেরো নাও, আমি নবী পাগল নয়, আমি পাগল নয়। এইরকম করে যখন আবার পাথর মারতে আরম্ভ করেছে, বাবা গো আমার নবীর শরীর দিয়ে জানো চরিত হয়ে যায়। আমার শরীর নবীর শরীর জানো লঘু লাগান হয়ে গেছে। আমার নবী জানো ওই শরীরে রক্ত ঝরে ঝরে আমার নবীর শরীর দিয়ে পড়তে আরম্ভ করেছে। আমার নবীর পাঞ্জাবি মোবারক ভিজে গেছে, জুব্বা মোবারক ভিজে গেছে, পায়জামা মোবারক ভিজে গিয়ে জানো শরীর দিয়ে রক্ত পড়ে পড়ে আমার নবী মুস্তাফার জুতার নিচে পর্যন্ত পৌঁছে গেছে। পায়ের সঙ্গে যেন রক্ত মাখা জুতোটাও আঠার মতো লেগে গেছে। আমার নবী যেন ওই পাথরের আঘাতে আমার নবী যেন ওই পাহাড়ের নিকটে আমার নবী যেন বেহুশ হয়ে গেছে। আমার নবীকে যেন যাই আবার যেন উঠে দাঁড় করিয়ে দিয়ে আমার নবীকে যেন ওই জায়গায় দাঁড় করিয়ে যায় বলে আমি নবীর সামনে যেন ঢাল হয়ে আমি দাঁড়িয়ে আছি। তোমরা আমার
নবীকে চিনতে পারো না, তোমরা আমার নবীকে বুঝতে পারোনি, তোমরা আমার নবীকে চিনতে পারোনি। যে নবী গো তোমাদের ভালোর জন্য এসেছিল, যে নবী তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, যে নবী গো আমার উম্মতি দরদি নবী, আজকে তোমাদের টাকা পয়সার ভাগ নেওয়ার জন্য আসেনি। আমার নবী জমি জায়গার জন্য ভাগ নেওয়ার জন্য আসে নাই, আমার নবী সম্পদের ভাগ নেওয়ার জন্য আসে নাই। আমার নবী তোমাদের পরকালের ভাবনার জন্য এসেছে, তোমাদের পরকালের কল্যাণের জন্য এসেছে, তোমাদের পরকালের ভালোর জন্য আমার নবী এসেছিলেন। এতপরে মানুষেরা আর ওই নবীকে তোমরা চিনতে পারলে না, আর নবীকে তোমরা জানতে পারলে না। ওই নবীকে আমার আল্লাহ পৃথিবীতে রহমতের পাল্লা পাঠিয়েছে, তোমরা রহমতটা নিতে জানলে না। জায়েদ বলেন এমন ভাবে একটা পাথরের আঘাত করা হলো, আমার নবীজিকে যেমনি মারা যায়, আমার নবী মুস্তাফা যেমনি আমার নবীর দিকে একটা পাথর মারা গেল, ওই পাথর কানা জানো এক পাহাড়ে যেমনি লেগে যাওয়া, ওই পাহাড়টা যেন চুম্বকের মতন ধরেছে। আমার নবী যেন বেঘোষ হয়ে আছে, আমার নবী যেন পাহাড়ের কিনারাতে, আমার নবী যেন লঘুলা খান হয়ে আছে। এই তায়েফের মানুষেরা আমার নবীকে চিনতে পারল না। আজকে বসন্তপুরে মাঠ পাড়া গ্রামে এ মা বোনেরা, আমার বাবা জীবন সোনামানিকেরা, এ জওয়ান যুবকেরা বলো আমার নবীকে কত ভালোবাসো। আমার ওই নবীকে যদি ভালো যদি না বাসো, ওই নবীকে ভালো না বাসলে তোমার জীবন বেকার হয়ে যাবে। মানুষেরা আমার নবীকে চিনতে পারল না, তাই ফের মানুষেরা আমার নবীকে দেখতে পারে নয়। এ বাবাজিরা আমার, এ সোনাবানি ঘেরাও, এ জওয়ান যুবকেরা আমার মা খালা গমাও, মন দিয়ে শুনে যাও গমাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি জায়েদ বলেন আমার নবীকে নিয়ে যেন আমি নবী মুস্তাফার পাজ মোবারকটাকে ধরে নিয়ে যেন আমি নবীকে কাঁধে করে নিলাম। আমার নবী মুস্তাফার পা মোবারক আমার পায়ের উপরে চাপায়া নিয়ে হাঁটতে আরম্ভ করেছি। আল্লাহর নবীকে জানো ওইখান থেকে নিয়ে একটু আগে যাওয়ার পরে আমার নবীকে জানো ওই পাহাড়ের কিনারাতে বসায়া দিয়ে আমার নবী মুস্তাফা যেন সবাই জর্জরিত হয়ে আছে। আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরে যায়, আমার শরীর দিয়ে রক্ত যখন ঝরে আমার আল্লাহ তাআলা ওই জায়গাতে জানো পাহাড়ের ফারিস্তাকে আল্লাহ পাক রেখেছে। এই পাহাড়ের ফারিস্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাহাড়ের ফারিস্তারা তোমাদের দায়িত্ব থাকলো পাহাড়ের। আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে হাজির হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। ওগো দয়ার নবী মুস্তাফা, ওগো আকা কালি কামলি ওয়ালা নবী গো, ওগো দু জাহানের বাদশা, ওগো নবী আপনার কাছে এই পাহাড়ি এলাকার ফারিস্তারা এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে জানো মালাইকা ফারিস্তারা আসার পরে আমার নবীর উপরে জানো পানি ঢালতে আসে, আমার নবীকে সুস্থতা করে নাও, আমার নবীর যেন রক্তগুলোকে ধুইয়ে দেয়। আমার নবী কি যেন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছে নবী গো, আল্লাহ আপনাকে এই জায়গাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের বাণী প্রচার করার জন্য, আজকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী আপনি এসে হাজির হয়েছিলেন নবী গো। এই তায়েফের মানুষের কোনো ক্ষতি করার জন্য আপনি আসেন না। ওগো নবী আপনি কোন তায়েফের মানুষের ক্ষতি করার জন্য আসেন নাই, কোন তায়েফের মানুষেরা জমি দখল করার জন্য আপনি আসেন না। ওগো নবী আপনি কোন তায়েফ মানুষেরা ব্যাংক বাড়ি দখল করার জন্য আসেন না গো নবী, আপনি এসেছিলেন নবী গো এই জায়গাতে মানুষের পরকালের ভালোর জন্য। জোরে বলো ওগো নবী আজকে আপনাকে এরা এই জায়গাতে এমন
ভাবে পাথরের আঘাত করে দিয়ে নবী গো আপনাকে যখন তারা ক্ষত বিক্ষত করেছে নবী আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছে নবী গো আমি নবী জানাই আপনি যদি আমাকে হুকুম যদি দেন নবী গো আমাদেরকে যদি হুকুম যদি দেন আপনি নবী তাহলে আমরা এই পাহাড়গুলোকে তুলে নিয়ে ওই তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে আটার মতন করে পিষে দেব আমার নবী বলে এ মালাইকা ফারিস্তারাও বলে তোমরা তোমাদের ডিউটি করো আল্লাহ তাআলা আমাকে এই রকম করে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাই নাও মানুষের উপরে অত্যাচার করব জোরে বলো আমার নবী বলেন এ মালাইকা ফারিস্তারাও তোমাদের যেটা ডিউটি আছে তোমরা কই ডিউটি করো যাকে যেই রকম ভাবে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে তোমরা সেই দায়িত্বটা পালন করো আমি নবী তোমাদেরকে জানায়া দিই আমার আল্লাহ তাআলা আমার নামের পাশে একটা নাম আল্লাহ দিয়েছে আল্লাহর কোরআনে সার্টিফিকেট আল্লাহ দিয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজিরা আমার সোনা মালিকেরা আমার নবী বলেন এ জিবরিল আমিন আলাইহিস সালাম এ মালাইকা ফেরেশতারা আমার আল্লাহ আমার নামের পাশে আরেকটা নাম আমার আল্লাহ দিয়েছে যার নাম হলো রাহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ এই রাহমাতাল লিল আলামিন নবী আমার নবী বলেন এই নামটা যদি আমার আল্লাহ তাআলা না দিতেন আমি তায়েফবাসীর সঙ্গে আমি নবী অ্যাকশন নিয়ে নিতাম জোরে বলুন আমি নবী অ্যাকশন নিতাম কারণ আমার আল্লাহ আমাকে রহমত স্বরূপ আল্লাহ আমাকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আরে তায়েফবাসীকে যখন তোমরা পাহাড় চাপিয়ে দিবে তায়েফবাসীরা মারা যাবে তায়েফবাসীরা ইন্তিকাল করবে তবে আমি নবী এতে রাজি হব না কারণ ওই জায়গাতে যখনই তায়েফের ছোট ছোট বাচ্চারা ইসলাম গ্রহণ যদি করেন কালেমা যদি পড়ে নাই তবে তারা ভবিষ্যতে মুসলমান হবে আর ওই মুসলমান যদি মারা যায় ছোট ছোট বাচ্চারা যদি মারা যায় ওই বাচ্চারা মারা গেলে পারে সুবহানাল্লাহ আমার উম্মত কমে যাবে আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জিহবানের জিহবান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জিহবানের জিহবান আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার ধান আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখি আপনার মাঝে যাও আরে ভাগবতে খাদি যা জোরে বলুন সুবহানাল্লাহ দেখি আপনার মাঝে যাও আরে ভাগবতী খাদি যাও আরে সপে দিল আরে সপে দিল নিজের হাতে জীবন আর জৈবন আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনে আর কি দান সোনা মানিক
কিরাম ও মা খালারা তোমরা শুনে যাও গো মাও আর ডিস্টার্ব করো না বাবাজিরা এবার আমার দিকে লক্ষ্য করো আল্লাহ নবী জানো তায়েফ নগরী আমার নবী লোকগুলা গান হয়ে আছে আমার নবী শরীর দিয়ে রক্ত ঝরে যায় ওই জায়গাতে ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি একবার অর্ডার যদি দেন নবী গো আমরা গার তায়েফবাসীকে বাঁচিয়ে রাখবো না আর তায়েফবাসীকে বাঁচিয়ে রাখবো না গো নবী তারা কি আটা পেশা করে এমন করে পিষে দিব নবী গো ধুলার সঙ্গে তাদেরকে মিশাইয়া দিব আবার নবী বলেন আমার নামের পাশে একটা নাম আমার আল্লাহ তাআলা দিয়েছে যে নামটার নাম হলো রহমাতাল লিল আলামিন আমি উম্মতি দরদি নবী গো তায়েফের মানুষেরা আমাকে চিনতে পারে না তাই আমাকে তারা পাথর মেরেছে তায়েফের মানুষেরা আমাকে বুঝতে পারেনি তায়েফের মানুষেরা আমাকে জানতে পারেনি তাই আমাকে তারা পাথর মেরেছে এ ফেরেশতারা শোনো এই জন্য আমি নবী জানাইয়া দিলাম আমি নবী জানি শোনো তোমরা জানো যার যা ডিউটি আছে আল্লাহ তাআলা দিয়েছে তোমরা সেই দায়িত্বটা পালন করো কারণ তায়েফের মানুষেরা আমাকে চিনতে পারে না কিন্তু তায়েফের ছোট ছোট বাচ্চা যারা আছে বেগুনা বাচ্চা তাদের গুনাহ নাই ওই বাচ্চারা বড় হয়ে যদি কোনোদিনে ইসলামের ডাঙ্কা যদি বাজায় ইসলামের কালেমা যদি তারা পড়ে নাই ইসলামের মধুমাখা কলমা যদি পড়ে আমার নবীর কলমা যদি পড়ে নাই আমি নবী খুশি হয়ে যাব আমি তাদের উপরে দুঃখ করি না মাকা যখন তায়েফবাসীদের চোখ যখন ফুটে যাবে তখন তারা কলমা পড়ে মুসলমান হবে তখন তারা কলমা পড়ে মুসলমান যখন হবে আমি নবীতে খুশি হয়ে যাব আমি নবী দুঃখ ভুলে যাব আমি নবী কষ্ট ভুলে যাব এ ফেরেশতারা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি নবী জানাইয়া দিলাম তায়েফবাসীদের জন্য তোমরা পাহাড় চাপা দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ এর নাম হলো রহমাতাল লিল আলামিন আবার নবী জানো ওই সময়তে আমার নবী আরেকটু আগে পদার্পণ করলেন আমার নবী জানো আগে যাই আমার নবী বলেন ওই জায়গাতে যায় তিনি বলতে আসেন আমার নবীকে নিয়ে যখন আমি আগাতে আরম্ভ করলাম আমি ওই জায়গাতে গেলাম একটা আঙ্গুরের বাগান দেখতে পাওয়া গেল এই আঙ্গুরের বাগানের নিকটে আমার নবী যখন গেলেন আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পরে আমার নবী জায়গাতে আরাম করলেন আমার নবী যখন আরাম করেন ওই জায়গাতে আরাম করার সময় কে যেন দেখতে পেল যার নাম হলো উতবা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া এ রাবিয়ার বেটা সাইবা এ রাবিয়ার বেটা উতবা তারা বলল এটা তো মনে হয় আমাদের বংশের ছেলে যার নাম মুহাম্মদ এই মুহাম্মদ মনে হয় এসেছে ওই মতন লাগে দেখা গেল তারা হলো বলো গ্রামবাসী যদি হয় কোন মানুষ যদি কষ্ট পায় ওই মানুষের কি দুঃখ আসতে পারে না বাবা বলবেন আপনার গ্রামের কোন মানুষ যদি দুঃখ যদি করে কষ্ট যদি পায় তাহলে আপনাকে সহযোগিতা করবে না করবে না আপনি তাকে সহযোগিতা করবেন এ বাবাজিরা আমার সোনা মানিকেরা শুনে যাও গো জওয়ান যুবকেরা আমার নবী দেখো ওই জায়গাতে যখন উতবা বিন সাইবা উতবা বিন রাবিয়া যখন ওই জায়গাতে আসার পরে দেখা গেল আমার নবীকে একটু থাকার জন্য তারা জায়গা দিল আমার নবীকে আশ্রয়টা দিল আমার নবী আশ্রয় নেওয়ার পরে ওই জায়গাতে আমার নবী বসে আছেন আর ওই জায়গাতে যেন ওই বাগানের একটা গোলাম যার নাম হলো আদ্দাস ওই ব্যক্তিকে বলা হলো ওই যে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখো ওই গাছের নিকটে বসে আছে ওই গাছের নিকটে বসে আছে দেখো আর শরীরটা যেন রক্তে রক্তাক্ত হয়ে আছে রক্ত যেন ঝরে যায় ওই মানুষটা দেখো কত কষ্ট পেয়েছে তায়েফের মানুষেরা তাকে কত কষ্ট দিয়ে পাথর আঘাত করেছে তার গলাটা মনে হয় শুকিয়ে গেছে তাকে নিয়ে যাওয়ার পরে একটা তোমরা এক গ্লাস আঙ্গুরের রসের এক গ্লাস আঙ্গুর ফলের রস নিয়ে গিয়ে ওই মুহাম্মাদের সামনে হাজির করে দাও আল্লাহর নবী যেন আবার তায়েফকে নিয়ে আমার
নবী বসে আছেন আমার নবীর সম্মুখে যাওয়ার পরে ওই জায়গাতে জানো ওই জায়গাতে নিয়ে এসে হাজির করে দেওয়া হলো আল্লাহর নবীর সামনে শরবতের গিলাসটা যেমনি দেওয়া আল্লাহর নবী জানো বিসমিল্লাহ বলে আমার নবী গ্রহণ করলেন ওই গোলাম দেখতে আছেন ইনি একজন কি মহামানব হতে পারেন যার নাম উচ্চারণ দেখা যায় যার শরীর ধরে এত উগ্রান্ন সুন্দর দেখতে পাওয়া যায় এত খুশবু পাওয়া যায় এত মজা পাওয়া যায় এত সুঘ্রাণ বের হয় এত মজা লাগে তার পাশে বসতে ইনি নাকি আখেরি জামানার নবী জোরে বলুন ইনি কি হবেন আখেরি জামানার নবী সত্যি যদি ইনি আখেরি জামানার নবী যদি হন তাহলে এই জায়গাতে পরীক্ষা হয়ে যাবে ইনি আমার খবর বলে দিতে পারবেন ইনি আমার খবর সব জানিয়ে দিতে পারবেন উনি ওই জায়গাতে যখন গেলেন আঙ্গুরের গ্লাসটা দেওয়া হলো আঙ্গুর ফলের রসের গ্লাসটা যেমনি দেওয়া আমার নবী বলেন আমি এই সময় গ্রহণ করলাম আমি নবী যখন ধরে নিলাম ধরে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার নামটা বলো আমার নবী বলছেন বাবা তোমার নামটা বলো তিনি বলছেন বাবা ওগো মুহাম্মদ তিনি ওই সময় বললেন আমার নাম হলো আদ্দাস এ বাবা বলো তুমি কোথায় রহনে वाला তোমার বাড়ি কোথায় তুমি বলো তিনি বলছেন আমার বাড়ি হলো এমন দেশে নিনুয়া জোরে বলুন সুবহানাল্লাহ যেমনি বলো নিনুয়া গ্রাম হলো আমার দেশ আমি ওই দেশের বাসিন্দা আমি এই জায়গাতে এসেছি এই মানুষের গ্রামের এই গ্রামের মানুষের কাছে এটা হলো একজন ফলের বাগান আঙ্গুর ফলের বাগানে আমি এই জায়গায় চাকর হিসাবে আমি গোলাম হিসাবে এই জায়গাতে এসেছি ওগো মুহাম্মদ আমি এই জায়গাতে এসেছি আমার নবী যেমনি ওই দেশের নামটা শোনাও আমার নবী জানো ওই সময় ওই গোলামের দিকে তাকিয়ে আমার নবী বললেন বাবারে তুমি যেই দেশের নাম করেছো যেই দেশের নামটা তুমি বলেছো ওই দেশে আল্লাহর একজন পয়গম্বর আমার মতন আল্লাহ তাআলা তিনাকে নবী করে পাঠিয়েছিলেন যার নাম হলো ইউনূস আলাইহিস সালাম ইউনূস বিন মাত্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানিয়ে দিলেন আমার নবী বললেন বলে গোলাম রে যেই তুমি গ্রামের নামটা বলেছো আমার মতন একজন পয়গম্বর আল্লাহ তিনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন যার নাম হলো ইউনূস আলাইহিস সালাম জোরে বলুন এ বাবা বলো কোথায় নিনুয়া গ্রামের নাম তিনি গোলাম বলে দিলেন আল্লাহ নবী জানাইয়া দিলেন আল্লাহর নবী বলে দিলেন ওটা হলো ইউনূস পয়গম্বরের গ্রাম তিনাকে আল্লাহ তাআলা নবী করে আমার মতন পৃথিবীতে তিনাকে পাঠিয়েছিলেন আমার নবী হলেন কত ভবিষ্যৎবাণী নবী আমার নবী জানতে পারে না জোরে বলেন আমার নবী জানে না আচ্ছা কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না তাহলে মানা যাবে হ্যাঁ আমার নবীকে যদি কেউ বলে যে নবী গায়েব জানে না তাহলে সেই বক্তার বক্তব্য শোনা যাবে কেউ যদি বলে নবী আমার মতন মানা যাবে আমার নবী হলেন বেমিসাল জোরে বলুন আমার নবীর মতন না কেউ হতেও পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন না দেয়নি নবীকে আল্লাহ গায়েবী জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক কোরআনুল মাজিদ আল্লাহ জানিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন আমা হুয়া আলাল গায়বি বিদানিন হে নবী আপনাকে আমি আল্লাহ গায়েবের সংবাদদাতা করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হে মহামানব আপনাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সমস্ত জ্ঞানের ভান্ডার করে সমস্ত জ্ঞান আমি আল্লাহ আপনাকে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার নবী মুস্তাফা ওই গ্রামের নাম নবী কেমন করে জানলেন নবী কি গিয়েছিলেন হ্যাঁ আমার নবীকে জিজ্ঞাসা করা হলো আমার নবীকে বলছেন ওগো মুহাম্মদ এই আব্দুল্লাহর বিটা মুহাম্মদ আপনি বলেন আপনার নামের পরিচয় আমার নামের পরিচয় দেওয়া হলো আল্লাহর নবী যখন কথা জানতে পারলেন যায়েদকে জিজ্ঞাসা করা হলো যায়েদরে এ গোলাম বলো ইনার নামের পরিচয়টা তুমি দাও তিনি বললেন ইনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ এই মুহাম্মাদের নাম যদি জপে যাও তাহলে জীবনে তোমার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে জাহান্নামের আগুনে তোমাকে স্পর্শ করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর
জাহান্নামের আগুনে তোমাকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুনে তোমাকে পোড়াতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, নবীর নামের পরিচয় দেওয়া হলো। যায়েদ বলেন পরিচয়টা দেওয়া হলো, মায়ের নাম হলো আমিনা আর বাপের নাম হলো আব্দুল্লাহ আর আব্দুল দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিবের পরিচয়টা দেখুন দেওয়া হলো। তিনি গোলাম বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ইনি কি হলেন? সেই নবী আখেরি জামানার নবী। সত্যি যদি ইনি আখেরি জামানার নবী হন, ইনি আখেরি জামানার যদি নবী হয়ে যান, ওগো আল্লাহ আমি আর দেরি করব না, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, তাহলে ইউনূস আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, আদম পয়গম্বর আমার নবীর চর্চা করেছেন, ইউনূস নবী আমার নবীর চর্চা করেছেন, ঈসা নবী আমার নবীর চর্চা করেছেন, মুসা নবী আমার নবীর চর্চা করেছেন, আজকে দাউদ আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলেছেন, এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এ জগৎবাসী তোমরা জেনে রেখে দাও, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যা আমার পরে 500 বছর পরে যিনি পৃথিবীর জমিনে একজন নবী হয়ে যিনি দুনিয়াতে আসবেন, একজন নবী হয়ে যিনি পদার্পণ করবেন, তিনার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন, এই মুহাম্মাদের কলমা পড়লে বলা যদি তোমরা হও, তাহলে তোমাদের নসিব ভালো হয়ে যাবে, তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। আমার নবীর সামনে জানো আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আপনি কি আখেরি জামানার নবী? আপনাকে আল্লাহ কি নবী করে আল্লাহ পাঠিয়েছেন? তিনি বললেন, আব্বাস আল্লাহ তাআলা আমাকে একজন নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তিনি বলেন, আমি আর একটু দেরি করলাম না, ওই সময় অনেক মানুষকে আমি আঙ্গুর ফলের রস দিয়েছিলাম গ্লাসে করে, আমি পেয়ালাতে করে দিয়েছিলাম, অনেক মানুষকে দিয়েছিলাম, অনেক মানুষেরা নেওয়ার পরে তিনারা এমনি পান করেছিল। আর আমি মুহাম্মদকে যখন আঙ্গুর ফলের রসের গ্লাসটা যখন দিলাম, ওই সময় গ্লাসটাকে নেওয়ার পরে তিনি যেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে তিনি পান করিলেন। জোরে বলুন, আমার নবীর আদর্শ কত সুন্দর। এ মুসলমান বলো, আজকে এই জায়গাটি মাঠ পাড়া গ্রামে সুন্দর করে মানুষেরা আমার নবীর আদর্শ শোনার জন্য বসে রয়েছে। আমার নবীর আদর্শ শোনার পরে আদর্শ গঠন তৈরি করবে। ওগো মা জননীরা, আমার নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা আদর্শ যদি তৈরি যদি না করতে পারো, আমার বাবা জীবনেরা সোনা মানিকেরা, যদি আজকে আমার ওই নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা জীবন পরিবর্তন যদি না করতে পারো, গজল শুনে কোনো কামে আসবে না। বাবারে আমার, আমি গজল কম পড়ি, ওয়াজ নসিহত বেশি করি। গজল পড়লে ওয়াজ নসিহতের মর্ম বোঝা যাবে না, যাবে বাপ, কিন্তু মাঝে মাঝে দিব। মায়ের একটি গজল পছন্দ করে, ভালোবাসেন। ওগো মা জননী, গজল পড়ার পরে তোমার জীবন পরিবর্তন হতে পারে না। তুমি যখন নবীর আদর্শের দিকে যখন তুমি যাবে, অবশ্যই তোমার আদর্শ তোমার অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে।